ইসলামের দৃষ্টিতে নববর্ষ উদযাপন, নববর্ষ পালন করা ইসলামে কোনো অবকাশ নেই। পবিত্র কোরআন সূরা তওবা আয়াত নম্বর ৩৬ আল্লাহ বলছেন, নভমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ ১২টি মাস নির্ধারণ করেছেন। আমরা জানি যে ১২টা মাসে এক বছর, ১২ মাসের পরে নতুন বছর পড়ে। আর এই নতুন বছরকে কেন্দ্র করে সংস্কৃতির নামে অপসংস্কৃতির শৈলাভ চলে, যেমন নাচা গানা, নারী পুরুষের অবাধ মেলামেশা, সময় ও অর্থের অপচয় করে নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হচ্ছে। ছেলেমেয়েরা সারা রাত জেগে থাকছে, ঘড়ির কাঁটা যখন ঠিক ১২টা তখন নতুন বছর পড়ছে, এটা দেখার জন্য নানা অপসংস্কৃতির সঙ্গে জড়িয়ে যায়। হৈহুল্লোড়, নাচা গানা, নানান ধরনের তারা কাজ করে থাকে, যেগুলো ইসলাম সাপোর্ট করে না। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে নববর্ষ পালন ও ঘোড়দৌড় উপলক্ষে দুটি উৎসব প্রচলিত ছিল, যেটা আরবের মানুষেরা উদযাপন করত। দুটো উৎসব হলো নওরোজ আর মেহেরগান। এই উৎসব ছিল অনৈতিকতায় ছোঁয়া, বেলেল্লাপনা, অশ্লীলতায় পরিপূর্ণ। এগুলি সবই হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন। কারণ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নূর আয়াত ২১, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নববর্ষ উদযাপন উপলক্ষে উৎসব হতো, সেই উৎসবকে বাতিল ঘোষণা করে তিনি মুসলিমদের জন্য দুটো উৎসবের সূচনা করলেন, ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। আবু দাউদের আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য কোনো সম্প্রদায়ের অনুকরণ বা সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। ফলে কোনো নববর্ষ উদযাপন করার সুযোগ ইসলামে নেই। সে ইংরেজি নববর্ষ হোক, বাংলা নববর্ষ হোক বা আরবি হিজরি নববর্ষ হোক, কোনো নববর্ষ আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করা এটা ইসলাম জায়েজ মনে করে না। এটা মুসলিমদের জন্য জায়েজ নয়। এটা কাদের জন্য জায়েজ? যারা ইসলাম মানে না, ইসলাম বিশ্বাস করে না, যারা মনে করে যে ইসলাম পরিপূর্ণ দিন না, তারাই অন্য ধর্মের উৎসবকে নিয়ে মাতামাতি করে। ফলে মুসলিমরা, বিশ্বাসী মুসলিম, ইমানদার মুসলিমরা কখনো নববর্ষের নামে গান বাজনা করা, সারা রাত জেগে থাকা, এ ধরনের অনুষ্ঠান করতে পারে না। যাতে মঙ্গল নেই সেটা মুসলমানরা করতে পারে না। আমি যখন আজকে কথা বলছি, আলোচনা করছি, ঠিক তখনই চারিদিক থেকে গানের আওয়াজ, বক্স বাজছে, নাচা গানা হচ্ছে, সেটা আমরা শুনতে পাচ্ছি। আপনারা হয়তো একটু কান লাগালে ভিডিওর মাধ্যমে সেসব আওয়াজগুলো, গানের আওয়াজগুলো পেয়ে যাবেন। কিন্তু ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। মনে রাখতে হবে, ইসলামে যা জায়েজ নেই সেগুলো করা যাবে না। যদি আমরা করি তাহলে এটা জেনে নিতে হবে যে ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, কোরআন সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। কারণ নবীজির আগমন ঘটেছিল, আসমানি কিতাব কোরআন এ পৃথিবীতে এসেছিল মানুষের কল্যাণের জন্য। ফলে আমরা ইসলামের দেখানো পথ যদি মেনে নিই তাহলে আমাদের ইহকাল এবং পরকাল মঙ্গল হবে। আসুন আমরা এ নববর্ষ উদযাপনের নামে অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।